এইমাত্র পাওয়া তাজা বিশ্ব সংবাদ ও যুদ্ধের সংবাদে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের হাতে এসে পৌঁছেছে সর্বশেষ অঘোষিত আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিছি এই সংবাদগুলোর শিরোনাম। শক্তিমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 নৌ মহড়ায় ব্যবহৃত কিছু সরঞ্জাম প্রকাশ করেছে ইরান। এতে বোঝা যায় কতটা শক্তিশালী হতে যাচ্ছে এদেশ। জানিয়ে দিচ্ছি যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাবাসীর উপরে ইহুদিবাদী বাহিনীর নির্বিচার গুলি, নিহত 2 জন। আরও থাকছে জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা শিবিরে সন্ত্রাসী হামলা, 8 ঘন্টা চলে গোলাগুলি। এরপরে জানিয়ে দিচ্ছি আমরা গাজা ছাড়ব না বলে আর্তনাদ প্রকাশ করেছে গাজাবাসী। এদিকে 6 জিম্মির মুক্তির বিনিময়ে উত্তর গাজায় ফিরবেন ফিলিস্তিনিরা, এ যেন কঠিন সমীকরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি যুদ্ধবিরতিকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনার সমর্থনটি নিশ্চিত করুন ইয়েস লিখে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিন। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। শক্তিমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 নৌ মহড়ায় ব্যবহৃত কিছু ইরানি অস্ত্র ও সাজ সরঞ্জাম শীর্ষ সামরিক মহড়া পারস্য উপসাগরের নীল জলে এবং ইরানের দক্ষিণ অঞ্চলে বুশেহর ও খুর্দিস্তান প্রদেশে অনুষ্ঠিত হয়েছে। শক্তিমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 শীর্ষক সামরিক মহড়া ইসলামী ইরানের উত্তর অঞ্চল, পারস্য উপসাগর ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার 3টি অঞ্চলে শুরু হয়। পার্স টুডে জানিয়েছে এই মহড়ায় প্রথম দিনে অনুশীলন ছিল না, নানা অভিযান যুক্ত। এসবের মধ্যে রয়েছে আত্মঘাতী নৌযানের অভিযান, বিপ্লবী গার্ড বাহিনীর মেরিন সেনাদের অপারেশনাল যুদ্ধ, আইআরজিসির নৌবাহিনীর একটি স্মার্ট সাবমেরিন বা চৌকস ডুবোজাহাজ থেকে গোপন কিছু বৈশিষ্ট্যযুক্ত একটি অজানা অস্ত্র হিসেবে একটি টর্টেপাডো নিক্ষেপ করা। এছাড়াও রয়েছে আর্টিলারি, রকেট এবং গাইডেড ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে উপকূলীয় প্রতিরক্ষা অনুশীলন করা। বিপ্লবী গার্ড বাহিনী হেলিকপ্টার বাহিত মেরিন বা নৌসেনা, রকেট ও অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত আইআরজিসির নৌবাহিনীর হেলিকপ্টার বহরের উপস্থিতি। আরও রয়েছে বিভিন্ন ধরনের সারফেস টু সারফেস বা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল তথা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, আত্মঘাতী ড্রোনগুলোর লড়াই ও টার্গেটগুলোর আঘাত হানার অনুশীলন, বিভিন্ন ধরনের গোয়েন্দা ও ফাইটিং ড্রোনের লড়াই এবং সেগুলোর বহিমুখী অভিযানে অনুশীলন, মেরিন সেনাদের গড়িয়ে পড়ার বা র্যাপিড অভিযানের মাধ্যমে নৌযান আটক করা। এতক্ষণ যা শুনছিলেন এগুলো সবই ইরানের একটি জাহাজের মধ্যে রয়েছে এত সরঞ্জাম অস্ত্র। এতেই বোঝা যায় ইরান কতটা শক্তিশালী হতে পারে। ভিউয়ার্স, আপনার মতামতটি কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাবাসীর উপরে ইহুদিবাদী বাহিনীর নির্বিচার গুলি, নিহত 2। ইহুদিবাদী ইসরায়েল সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা উপত্যকায় বেসামরিক ফিলিস্তিনিদের উপরে গুলিবর্ষণ করেছে এবং এতে অন্তত 2 গাজাবাসী নিহত ও একটি শিশুসহ 7 জন আহত হয়েছেন। 2023 সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইহুদিবাদী সেনারা উত্তর ও দক্ষিণ গাজার মাঝখানে একটি করিডোর নির্মাণ করে। দখলদার সেনাদের হামলা থেকে বাঁচতে যারা উত্তর গাজায় নিজেদের ঘরবাড়ি ত্যাগ করে উপত্যকার দক্ষিণে চলে গিয়েছিলেন, তারা যাতে উত্তরে ফিরে যেতে না পারেন সেজন্য নেতজারিম নামক ওই করিডোরে স্থাপন করা হয়েছে। গত 19 জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে দক্ষিণ গাজায় পালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের নির্বিঘ্নে উত্তর পরিস্থিতিতে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে দিতে পারেন। কিন্তু ইসরায়েল সেনারা যুদ্ধবিরতি শুরু থেকে এ কাজে বাধা দিচ্ছে এবং গতকাল রবিবার হাজার হাজার ফিলিস্তিনি নেতজারিম করিডোরের কাছে জড়ো হলে দখলদার সেনারা তাদের উপর নির্বিচারে গুলি চালায়, ফলে 9 জন গাজাবাসী হতাহত হন। এছাড়া ইহুদিবাদী সেনারা দক্ষিণ গাজার রাফা শহরেও একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে, যে একজন ছোট্ট তরুণী। জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা শিবিরের সন্ত্রাসী হামলা, 8 ঘন্টা চলে গোলাগুলি। ভারতের জম্মু ও কাশ্মীরের একটি সেনা শিবিরে সন্দেহভাজন সন্ত্রাসীদের দেখা গেছে। এ সময় সেনাদের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটেছে। জানা গেছে সেখানে 3 জন সন্ত্রাসী ছিলেন। ভারতের সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলেছে, জম্মু ও কাশ্মীরে কাঠুয়া জেলার পাহাড়ি অঞ্চলে সেনা সদস্যরা সন্ত্রাসীদের চলাফেরার আভাস পায়। স্থানীয় কাঠুয়া এলাকায়
একটি অস্থায়ী সেনা ক্যাম্পে মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরবর্তীতে সৈন্যরা তাদের দিকে গুলি ছোড়ে। কর্মকর্তারা জানিয়েছে এ সময় সন্ত্রাসীরাও পাল্টা গুলি চালায় এবং প্রায় পালাক্রমে আধ ঘন্টা দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলমান থাকে। তবে উভয় পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। সন্ত্রাসীরা কেউ ধরা পড়েনি। খুব কাছের জঙ্গলে তারা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে সেনা সৈন্যরা সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করেছে। খুব দ্রুত তাদের পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। আমরা গাজা ছাড়ব না, বলছেন গাজাবাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা খালি করার প্রস্তাব দিয়েছেন। তিনি গাজার 15 লাখ বাসিন্দাকে মিশর ও জর্ডানে সরিয়ে নিতে চান। তবে ফিলিস্তিনি নেতারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। খবর এএফপির। ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস বলেছেন, আমরা আমাদের জমি ছাড়ব না। হামাসও একই অবস্থান নিয়েছে। তারা ট্রাম্পের পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলেছেন। গাজাবাসীরা জানিয়েছে তারা গাজা ছাড়বে না। সেখানকার বাসিন্দারা রাশাদ আল নাজি বলছেন, যা কিছু হোক আমরা ছাড়ব না গাজা। আরব দেশগুলো এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আরব লীগ বলছে ফিলিস্তিনি তাদের ভূমি থেকে উৎখাত করা জাতিগত নিধন। ট্রাম্পের এই প্রস্তাবের বিরুদ্ধে মিশর ও জর্ডানও প্রতিবাদ জানিয়েছে। তারা ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের প্রতিবাদ করেছেন। গাজায় এখনও যুদ্ধবিরতি চলছে। কয়েকদিন আগে ইসরায়েল সেনারা 200 কারাবন্দী মুক্তি দিয়েছে। তবে গাজার বাসিন্দারা ফিরে আসতে পারছে না। ফিলিস্তিনিরা একজোট হয়েছে, বলছে আমরা গাজা ছাড়ব না, এটি আমাদের জায়গা, আমরা এটা কখনোই ছাড়ব না, যা হয়ে যাক হোক না কেন।